নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি শীতের নতুন আলু আমি হাতে মেখে কিভাবে আলুর দম বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম নতুন ছোট আলু। ভালোভাবে ধুয়ে আমি প্রেশার কুকারে 4টে হুইসেল দিয়ে জল ঝরিয়ে খোসা ছাড়িয়ে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। এইবার প্রত্যেকটা আলু আমি ফক দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে দেব 3-4টে ক্রাশ করে নেওয়া রসুন, দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল, একটা বড় সাইজের বীজ ছাড়িয়ে নেওয়া কুচনো টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4 টেবিল স্পুন টক দই, দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এইবার আলুগুলোকে আমি আরেকটা বড় বাটির মধ্যে শিফট করে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো ব্রাউন সুগার। আপনারা ইচ্ছা করলে কিন্তু নর্মাল সুগারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/4 কাপ কড়াইশুঁটি বা মটরশুঁটি। খুব ভালো করে হাত দিয়ে আলুর সাথে সব উপকরণ বা মশলাগুলোকে মেখে নিলাম। যেভাবে আমরা মাংস মেখে রাখি সেভাবেই কিন্তু আমি আলুগুলোকে মেখে নিলাম। এইবার আমি আধ ঘন্টা আলুগুলোকে ম্যারিনেট হতে দিলাম। আধ ঘন্টা পর আমি ঢাকনা খুলে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে 1 টেবিল স্পুন আগে থেকেই সর্ষের তেল গরম করে রেখেছিলাম। আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। খুব ভালো করে কষে নিয়ে আমি 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করলাম। তারপর ঢাকনা খুলে আবারও কষে নিয়ে 1/2 কাপ গরম জল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 10 মিনিট রান্না করলাম। এবার ঢাকনা খোলার পর আমি দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা বাটা। আপনারা এখানে গুঁড়ো গরম মশলারও ব্যবহার করতে পারেন। দেখুন হাতে মাখা নতুন ছোট আলুর দম কিন্তু অলমোস্ট ডান। আমি এবার সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। এই নতুন আলুর দম কিন্তু রুটি, লুচি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস, এমনকি গরম ভাতের সাথেও কিন্তু অনবদ্য খেতে লাগবে। আপনারাও বাড়িতে বানান আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আপনাদের এই সহজ সরল রেসিপিটা কেমন লাগলো। আমি ওপর থেকে ধনেপাতা গার্নিশিং করে দেব। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।